নমস্কার বন্ধুরা, শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সকল বন্ধুদের। এই যে দেখতে পাচ্ছি না, এতে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম, সেটা কড়াই দিলাম। তার মধ্যে রয়েছে 4 থেকে 5 টেবিল চামচ সাদা তিল। এবার সাদা তিল আর গোবিন্দভোগ চালটা রয়েছে 200 গ্রাম। দুটোকে একটু শুকনো খোলায় ভেজে নেবো, যেন না মানে খুব বেশি ভাজা না হয়। চালগুলো শুধু একটু ফুলে উঠলেই আমি এটা বন্ধ করে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে তখন আমি মিক্সি জারের মধ্যে এটাকে পিষে নেবো। এই যে মিক্সি জার, এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল আর তিলটা যেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলা, সেটা আমি দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দেবো। 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে আর 4 থেকে 5 টেবিল চামচ তিল রয়েছে। আমি এখানে 150 মতন চিনি দিয়েছি আর 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি, আমুল গুঁড়ো দুধটা আমি 50 গ্রাম দিয়েছি। 1 চিমটি নুন দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে রেখে দিলাম। এবার আমি আমুল তাজা যে লিকুইড দুধটা আছে সেটা আমি দিয়ে দেবো। এখানে 300-350 গ্রাম মতন আমি এর মধ্যে আমুল তাজা দুধটা দেবো। আর একটু দুধ আমি বাড়িয়ে দেবো, এটা আর একটু লাগবে। আমি 2টো এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিলাম এলাচগুলো। এইবারে আমি দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি হাফ মালা নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখেন ভালো করে মেশানো হয়ে গেছে, এই যে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে এইবারে অল্প অল্প করে আমি যেটা মিক্সি জারে পেস্ট করে গেছিলাম সেটা অল্প অল্প করে ধরে মিশিয়ে নেব। আবার দিয়ে দেবো, আমি যতটা ছিল আমি দিয়ে দিলাম। দুবারে আমি মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে এটাকে আমি পাক দিয়ে নেব। দেখেন ফুটে উঠেছে। এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়া কোনো মতেই বন্ধ রাখলে হবে না, নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটু আঠালো টাইপের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। একদম আঠালো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা আমি আর একটু হলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। আর বাদ বাকিটা 5 থেকে 10 মিনিট অফ করে রাখলেই দেখবেন আরও জিনিসটা আঠালো হয়ে যাবে। আর একটু নেড়ে নেবো। দেখেন আর একটু নেড়ে নিয়েছে, অনেকটা আঠালো হয়ে গেছে। এইবারে এটা ঠান্ডা হলে এই যে দেখেন ঠিক এরকম হবে। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এরকম গোল গোল পাকিয়ে রেখে দেবেন। দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে, খেতেও অপূর্ব। আপনারা বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবেন। যে কোনো পুজো আচারায় এরকম ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে পারবেন। চালের নাড়ু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।